একটি গ্রামে একজন গরিব কৃষক ছিল। সে তার ক্ষেতের হাল নিজেই চালাতো, কারণ তার কাছে কোনো গরু ছিল না হাল চালানোর জন্য, কারণ সে খুব গরিব ছিল। অন্যদিকে ওই গ্রামে একজন ব্যাপারী ছিল, তার নাম ছিল রতন। সে অল্প টাকায় গরু কিনে ভালো করে লালন পালন করে বাজারে বেশি টাকায় বিক্রি করত। চাচা, গরু কত হলে বিক্রি করবেন? 35,000 হলে বাবা বিক্রি করে দেব। 35,000? তাও আবার এই গরুর? কত ছোট আর দুর্বল দেখাচ্ছে এটাকে। এটাকে আরো শক্তিশালী করতে তো আমাকে অনেক টাকা খরচ করতে হবে। আমি এটার 25,000 দেব। কিন্তু 25,000 তো অনেক কম। আমার থেকে ভালো দাম কেউ দিবে না, ভেবে দেখুন কি করবেন। আমি এখন বুড়ো হয়ে গেছি, নিজের খেয়ালই ঠিক মতো রাখতে পারি না, গরুর খেয়াল কেমনে রাখবো? 25,000ই দাও। রতন এইভাবেই বাজার থেকে কম দামে গরু কিনে আনতো। এরপর আরো একটি গরু বাজারে দেখতে পেল। আরে ভাই, এই গরুটার দাম কত? এইটা অলস গরু ভাই, এই গরু শুধু খায় কিন্তু কোনো কাজ করে না। এটা কিভাবে সম্ভব? আপনি জানেন না গরুকে দিয়ে কিভাবে কাজ করাতে হয়, তাই এসব বলছেন। যাই হোক, এটা বলুন, এই গরু কত নেবেন? 25,000 দিলে দিয়ে দিব। আমি 20,000 দিতে পারবো। ঠিক আছে, দিন। জলদি 20,000 টাকা বের করে লোকটাকে দিয়ে দেয়। রতন আজকে অনেক খুশি ছিল, কারণ সে এত কম দামে এত ভালো গরু পেয়েছে। আজ তো লটারি লেগে গেছে। বাহ মালিক, এই গরু তো অনেক মোটা তাজা আর অনেক শক্তিশালী। হ্যাঁ, এখন এটাকে ভালো দামে বিক্রি করতে হবে। তুই এটাকে গোসল করিয়ে নিয়ে আয়। রতন গরুটাকে কিছুদিন লালন পালন করে আরো মোটা তাজা করে তোলে, কিন্তু গরুটা শুধু খায় আর ঘুমায়। আর যে ওই গরুটাকে রতনের কাছ থেকে কিনে নিয়ে যেত, সে পরের দিনই ফেরত দিয়ে যেত। আরে মিয়া, এটা কেমন গরু দিয়েছ? শুধু খায় আর ঘুমায়, কোনো কাজই তো করে না। এটাকে দিয়ে তো আমার কোনো কাজই হবে না, আমার সব টাকা ফেরত দাও। আপনি তাহলে অন্য গরু নিয়ে যান। অন্য গরু যদি এরকম হয় তবে? আরে না না, এরকম হবে না, বিশ্বাস রাখুন আমার উপর। এদিকে রহিম সকাল থেকে বিকাল পর্যন্ত ক্ষেতের মধ্যে হাল চালাতো এবং ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। আরে শুনছো, কই গেলে? আমার জন্য খাবার বাড়ো, আজকে অনেক পরিশ্রম হয়েছে। হাল চালাতে গেলে খাবার সাথে নিয়ে যেতে কতবার বলেছি। নাঙ্গল চালাতেই তো সকাল থেকে রাত হয়ে যায়, খাবার খাওয়ার সময়ই তো নেই। আমাদের গ্রামে সবার কাছেই গরু আছে, শুধু আমাদের কাছে নেই। যদি একটা গরু থাকতো তাহলে অনেক তাড়াতাড়ি হাল দেওয়া শেষ হয়ে যেত। কথা তো ঠিকই, কিন্তু গরু কেনার টাকা কোথায় পাবো? আমার কাছে যে সোনার বালা আছে, ওটা বিক্রি করে যা টাকা হবে ওটা দিয়ে গরু কিনে ফেলেন। ওই বালা তো তোমার মায়ের শেষ সম্বল, আমি ওটা কিভাবে বিক্রি করব? তাহলে শেখকার কাছে বালা বন্ধক রেখে টাকা নিয়ে আসেন, পরে টাকা হলে ছাড়িয়ে আনবেন। রহিম পরের দিন সকালে বালা নিয়ে মহাজনের কাছে যায়। 10,000 টাকায় বালা বন্ধক রেখে আসে। 10,000 মাত্র? এত কম টাকায় গরু কেনা যাবে? এখন কি করব? এর থেকে বেশি তো কোনো মতেই দিল না। ঠিক আছে, আপনি এখন রতনের কাছে যান। ওর সাথে আমি কথা বলেছিলাম, আপনাকে যেতে বলেছে। অনেক গরু আছে ওর খামারে। তুমি রতনকে কেন বলেছ? জানো না ও অনেক ঠকবাজ, মানুষকে ঠকিয়ে গরু কিনে। ঠকবাজ হোক আর যাই হোক, এখন আমাদের ওনাকে দরকার। শহরে গরু অনেক সস্তা, আমি ওখান থেকে গরু কিনতাম। ও আপনাকে সস্তায় গরু দিবে,
এমনিতেই টাকা কম, শহরে যেতে আসতেই 1000 টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, আমি রতনের কাছে যাচ্ছি। এদিকে রতনও অলস গরুটিকে নিয়ে অনেক চিন্তায় ছিল যে কেউ গরুটিকে কিনে নিয়ে যায়, সে ফেরত দিয়ে যায়, কারণ গরুটি কোনো কাজ করত না। কি করব এই অলস গরুটার? এটাকে খাওয়াতে খাওয়াতে আমি তো ফকির হয়ে যাব। রতন, তোমার কাছ থেকে গরু কিনতে আসলাম। হ্যাঁ, ভাবি আমাকে বলেছিল। বলো, কেমন গরু লাগবে তোমার? দেখো, এখানে অনেক গরু আছে। এটা 35,000। আরো সস্তা গরু আছে কি? আছে তো, এই যে এটা 25,000। আমার আরো সস্তা লাগবে। এত টাকা আমার কাছে নেই। এখানে তো এটাই সব থেকে সস্তা। আমার কাছে 10,000 টাকা আছে। 10,000 টাকায় কি কোনো গরু আছে? থাকলে আমাকে দাও। আরে রহিম, এত সস্তা গরু হয় না, বুঝেছো? এইরকম গরু কোথাও পাবে না। আমি রহিমকে অলস গরুটা দিয়ে দিই। আমার এটাতে পালতেও অনেক খরচ হচ্ছে। আরে রহিম, তোমার জন্য এই গরুটা 10,000-এ দিয়ে দেব, কিন্তু এটা অলস গরু। যদি চাও তাহলে নিয়ে যাও। অলস হয়েছে তো কি হয়েছে? একে দিয়ে ক্ষেত তো চাষ করাতেই পারবো। এরপর রহিম গরুটাকে নিয়ে বাড়ি ফিরে আসে। গরু দেখে রহিমের বউ তো মহা খুশি। এত বড় গরু এত কম টাকায় পেয়ে গেছে। এত কম টাকায় এত বড় গরু কিভাবে কিনলে? পেয়ে তো গেছি, কিন্তু রতন বলল এটা নাকি অলস গরু। কিন্তু আমি এটাকে দিয়ে তো ক্ষেত চাষ করাতেই পারবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। রহিম ও তার বউ বিশ্বাস করত যে তারা গরুটাকে দিয়ে খেয়ে চাষ করাতে পারবে। পরের দিন রহিম গরুটাকে খেতে নিয়ে যায় হাল চালানোর জন্য। কিন্তু রহিম কোনোভাবেই গরু দিয়ে হাল চাষ করাতে পারল না। গরুটাকে টানতে টানতে দুপুর হয়ে গেল, কিন্তু গরুটা নিজের জায়গা থেকে একটুও নড়ল না। তখন তার বউ খাবার নিয়ে খেতে আসে। আমার খুব দেখতে ইচ্ছে করছিল গরুটা কিভাবে চাষ করছে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। এই গরুটা একদমই অলস। এই গরুটা কিনে আমাদের সব টাকা চলে গেছে। এই গরু কোনো কাজের না। সকাল থেকে ধাক্কা দিচ্ছি, একটুও নড়ছে না। হাল তো দূরের কথা। আচ্ছা, এখন একটু খেয়ে নিন, পরে আবার চেষ্টা করবেন। গরুটা যখন খাবার দেখলো তখন তাদের কাছে চলে আসলো। একটু আগে তো গরুটাকে ধাক্কা দিয়েও সরাতে পারলাম না, আর এখন নিজে থেকেই চলে এসেছে। আমি বুঝতে পেরেছি এই গরুকে দিয়ে কিভাবে কাজ করাতে হবে। কিন্তু কিভাবে? তখন রহিমের বউ একটা বুদ্ধি খাটালো। একটা লাঠির মধ্যে রুটি বেঁধে গরুর সামনে লাগিয়ে দিল। গরুটি রুটি খাওয়ার জন্য যত এগোতে থাকে, রুটিও তার সাথে সাথে এগোতে থাকে। গরুটি যতই এগোতে থাকে তার সাথে সাথে ক্ষেত চাষ হতে থাকে। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ক্ষেত চাষ হয়ে যায়। এরপর থেকে এভাবে রহিম অলস গরুকে দিয়ে কাজ করাতে থাকে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।